যেন এই কোরআন দিয়ে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন। এজন্য এই ফুরকানকে আল্লাহ নাযিল করেছেন। একটা পেলাম কিতাব, 2 নম্বর পেলাম জিকির, 3 নম্বর পেলাম ফুরকান। তাহলে ফুরকান এটা কোরআনের আরেকটা নাম। ফুরকান মানে হচ্ছে দ্য ক্রাইটেরিয়ান। দ্য ক্রাইটেরিয়ান, কোরআন হচ্ছে পার্থক্যকারী। কোরআনের একটা নাম হচ্ছে আল ফুরকান। আল ফুরকান মানে হচ্ছে ক্রাইটেরিয়ান, দি ক্রাইটেরিয়ান। ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং। কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। কোরআন পড়লেই বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যারা বলে কোরআন পড়া যাবে না, কোরআন ধরা যাবে না, কোরআনের অর্থ শোনা যাবে না, এটা আলেমদের কাজ। শুধু আলেমরা কোরআন ধরবে, আলেমরা পড়বে, এই কথাটা কি ঠিক? কোরআন থেকে আপনি দূরে থাকলে আপনি বুঝতে পারবেন কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, কোনটা সত্য কোনটা মিথ্যা, আপনি বুঝতে পারবেন না। এজন্য কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং, এটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। কোরআন হচ্ছে একটা প্রবলেম সলভিং মেথডোলজি। সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনের ভেতরে দিয়ে দিয়েছেন। এটা গাইড বুক, এটা প্রেসক্রিপশন। কোরআনটা কি প্রেসক্রিপশন? বুঝেন তো? ডক্টরের কাছে গেলে লিখে দেয় ঠিক এমন এমন ভাবে চলবেন, এটা খাবেন এটা খাবেন না, দিস আর দ্য ডুজ এন্ড ডোন্টস ফর ইউ। তো কোরআন হচ্ছে একটা প্রেসক্রিপশন। এই কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার চিন্তা শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার আত্মা প্রশান্ত হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিটা সুন্দর হবে না। ওমর বলে না, বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই, অন্যভাবে শিখিয়েছে। হিশাম বলে আমি তো এভাবেই শিখেছি। ওমর বলে না, আমি শিখেছি অন্যভাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিশামের জামা ধরলেন, টানতে টানতে বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন। বিশ্বনবী দেখেন অবস্থা খারাপ, ওমর ফারুক রেগে আছেন। ওমর ফারুক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন সূরা ফুরকান কিভাবে পড়ে, নিজের মন গড়া। আপনি আমার শিখেছেন একভাবে, ওপরে আরেকভাবে। বিশ্বনবী বললেন, আরসিল হইয়া আমার, ওমর ছাড়ো ওরে, আগে ছাড়ো, বিচার পরে করতেছে, আগে জামা ছাড়ো। আগে কি ছাড়ো? জামা ছাড়ো। ওমর ফারুক জামা ছাড়লেন। এবার বিশ্বনবী বললেন, হিশাম তুমি যে ইমামতি করছিলা কিভাবে পড়ছিলা, সূরা ফুরকান পড়ো তো। তিনি বললেন, বিশ্বনবী বললেন, কাযালিকা উনজিলাত, কোরআন এভাবেও নাজিল হয়েছে। ওমর, তাহলে তুমি কিভাবে শিখছো আমার কাছ থেকে বলো। ওমর ফারুক এবার তেলাওয়াত করতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, কাযালিকা উনজিলাত, ওমর কোরআন এভাবেই নাজিল হয়েছে। এবার তো দুইজন অবাক, কিরে আমি বললাম একভাবে, বলে এইভাবে নাজিল হয়েছে। আবার ওমর ফারুক বললেন আরেকভাবে, বলে এইভাবেও নাজিল হয়েছে। বিশ্বনবী বললেন, শোনো শোনো, ইন্নাল কোরআনা উনজিলা আলা সাবআতি আহরুফ, কোরআন 7টা ডায়ালেক্টে 7টা আঞ্চলিকতায় নাজিল হয়েছে। ফাকরাউ মা তায়াসসারা মিন, যেটা দিয়ে সহজ লাগো পড়ো, কবুল করে নিবে কে? তাহলে এই সূরাতুল ফুরকান তেলাওয়াতের এই ঘটনা দিয়ে বোঝা গেল কোরআন এক আরবি ভাষায় নাজিল হলেও এর মধ্যে 7টা আঞ্চলিকতা ছিল। যেমন ধরেন আমাদের বাংলা ভাষা, আমাদের নোয়াখালীর ভাইরা এক ভাষায় কথা বলে, এক আঞ্চলিকতায়। বরিশালে আরেকভাবে বলে, সিলেটে আরেকভাবে, চট্টগ্রামে আরেকভাবে। সবার ভাষাই বাংলা, সবার ভাষা কি, কিন্তু আঞ্চলিকতার ভিন্নতা আছে না নাই? তাহলে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, কিন্তু এর মধ্যে 7টা আঞ্চলিকতায় কোরআন পড়া বৈধ। যেমন ধরুন আমরা পড়ি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমরা এইভাবে শিখছি না? কিন্তু আরেকটা ডায়ালেক্টে পড়া যায় ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়বেন না? এক কোরআন 7 ভাবে পড়া যায়, ইন ডিফারেন্ট 7 ওয়েজ, ইন 7 ডায়ালেক্টস। 7টা আঞ্চলিকতায় কোরআন পড়ার বৈধতা দিয়েছে কে? সে মেলাক্কার ভাইরা, এখনই না গায়ে কত জোর, এখনই না কত শক্তি, হ্যাঁ, এখনই না কত দাপট। কিন্তু আপনার বিগত সালের কথা, বিগত সময়ের কথা আপনি খেয়াল করেন তো। একটা সময় আপনি কি ছিলেন বলেন তো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের প্রত্যেকেরই এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। মায়ের পেটে যখন ছিলেন আপনার নাম ছিল? কথা বোঝে নাই বোধহয়। আপনি যখন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটের ভেতরে গেছিলেন, ছোট্ট এক ফোঁটা পানি, আপনার নাম ছিল? নাম
আপনার নাম ছিল না, আপনার গ্রাম ছিল না, আপনার অ্যাড্রেস ছিল না, আপনার অস্তিত্ব ছিল না, আপনার পরিচয় ছিল না। এটাই তো আপনার হিস্ট্রি। অহংকার আসে কোত্থেকে? একটু হিস্ট্রিটা একটু খেয়াল করে দেখেন না। কিছুই ছিলাম না, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের উদরে আসলাম, ছোট্ট এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে লাগলেন। বড় হতে 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 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে আসলাম, পোশাক নিয়ে না পোশাক ছাড়া। হ্যাঁ, কি অহংকার! নেকেড হয়ে আসছিলাম, নগ্ন, গায়ে জামাটাও ছিল না। হিস্ট্রিটা একটু দেখেন না। হিস্ট্রি ভুলে যাওয়া ঠিক না, ইতিহাস ভুলতে নাই। একটু হিস্ট্রি দেখেন, হিস্ট্রির দিকে একটু খেয়াল করে দেখেন। কি ছিলেন আপনি, কি ছিলাম আমি? পোশাক ছাড়া, নগ্ন, নেকেড হয়ে মায়ের পেটের ভেতর থেকে আসলাম, দুনিয়াতে আসলাম। দাঁত ছিল না, আমার জন্য আলাদা লিকুইড খাবার বানানো লাগতো, ঠিক কিনা? জন্মের পর থেকে মাছ গোশত খাইতে পারছেন নাকি আপনি? দুধ খাইতেন, যেখানে সেখানে পেশাব, যেখানে সেখানে পেশাব পায়খানা, ঠিক কিনা? এখনই না এই যে ডায়াপার আবিষ্কার হয়েছে, ডায়াপারের আগে তো ছোট বাচ্চাদেরকে কোলে নিতে মানুষ ভয় পাইতো, কাঁথা দিয়ে আমাদের সময় পেঁচায়া কেউ আসলে বাচ্চাটারে দিত, তা না হলে পেশাব কইরা সব শেষ। তো দেখেন, যেখানে বসায় এখানে পড়ে যায়। বাচ্চাটারে বসায় দিলে বসতে পারে, শোয়াই দিলে শুইতে পারে, মুখে উঠাই দিলে খাইতে পারে। এটা ছিল আপনার হিস্ট্রি। আবার 60 বছর 70 বছর 80 বছর হায়াত পাওয়ার পরে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, বয়স যখন 80, বয়স যখন 90, একই অবস্থা, যেখানে বসায় দেবে ওইখানেই শেষ। এরকম আছে না নাই? বয়স যখন 80-90 আবার পায়খানা প্রস্রাব করে সব শেষ। মুখে তুলে দিলে খেতে পারে, নাহলে গায়ে ওই জোরটাও নাই। তো অহংকার আপনি পেলেন কোত্থেকে আমারে বলেন? আবার এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় নিবেন, যেই পোশাকে এসেছিলেন ওই পোশাকে আবার পাঠানো হবে, ঠিক কিনা? আসার দিন গায়ে যেমনি কোনো জামা ছিল না, যাওয়ার সময় সব জামাগুলো খুলে রেখে দেয়া হবে, কাফনের কাপড়ে পেঁচিয়ে অন্ধকার কবরের মধ্যে আপনারে রেখে দেয়া হবে। সবাই পালিয়ে যাবে, আত্মীয় স্বজন কেউ সাথে যাবে না, ঠিক কিনা? এমনকি দুজন ফেরেশতা যারা আপনার আমলনামা লিখতো তারাও পালিয়ে যাবে, কারণ আপনার জীবন শেষ, আমলনামা লেখার দায়িত্ব শেষ। আত্মীয়রা চলে যাবে, ফেরেশতারাও চলে যাবে, কেউ সাথে যাবে না, ঠিক কিনা? এবার আসেন 2 নম্বরে যাই। রব্বুল আলামিন বলেন 1 নাম্বার হচ্ছে বিনয়ী, ভদ্রভাবে রাস্তা দিয়ে রহমানের বান্দারা হাঁটে। 2 নাম্বার হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন রহমানের বান্দাদের সাথে ঝগড়া লাগতে আসে, তর্ক করতে আসে, রহমানের বান্দারা তর্কের বিপরীতে তর্ক করে না, তর্কের বিপরীতে রহমানের বান্দারা সালাম দেয়। কি দেয়? পারবেন? তাই ভালোবাসা যে বুঝতে চায়, তাই না? ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না, ভালোবাসা দিয়ে যে বিশ্ব জয় করা যায় এটা ওরা জানেই না। এজন্য ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তর্ক করবে, অযথা ঝগড়া বাঁধাবে, আমরা ঝগড়া করব না, আমরা সালাম দিব। আমরা কি করব? সবার মনে থাকবে? 2 নাম্বার বুঝা গেছে? মুখস্থ হয়েছে? ডাইজেস্ট হয়েছে? খালি এই কয়েকজন বুঝছে, এদিকে তো কথাই কয় না। রাগ করছেন? বুঝেন নাই? 2 নাম্বার পয়েন্ট বুঝতে পারছেন ভাইরা? তর্ক করলে তর্ক করবেন নি? এই তো বুঝছে। কি করবেন? এইভাবে উত্তর দিতে হবে, বাঘের বাচ্চার মতো। পারা যাবে? অ্যাপার্টমেন্ট নিয়েই সারবে আজকে। অ্যাপার্টমেন্ট, জান্নাতের অ্যাপার্টমেন্ট আর হাতছাড়া করতেছে না কেউ। তাহলে কয়টা গেল? 3 নম্বরে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত জেগে হিন্দি সিরিয়াল দেখে না, রহমানের বান্দারা রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখে না, রহমানের বান্দারা রাত জেগে পর্নোগ্রাফি ভিডিও দেখে না, রহমানের বান্দারা সেজদা দিয়ে যায় নামাজে দাঁড়িয়ে রাত কাটায়। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের শ্রুতে নদী যেন বয়। পড়েন,
রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? রহমানের বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত জেগে মুভি দেখে না, রাত জেগে খেলা দেখে না, রাত জেগে সময় নষ্ট করে না। সুজদান ওয়া কিয়ামা, রহমানের বান্দারা সিজদায় লুটিয়ে পড়ে, যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। ঠিক কি না? পারবেন? হ্যাঁ, পারা যাবে, পারা যাবে। রাত জেগে ইবাদত করতে হবে। সুযোগ একটু পাইছি, দেখি হিন্দি সিনেমা কোনটা আসছে। হ্যাঁ, সুযোগ একটু পাইছি, আর্জেন্টিনার খেলা দেখে নেই, ফুটবল খেলা কিছুদিন আগে তো গেছে এটা, না? আহা, না, জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন দুনিয়াতে থাকতে, এত সস্তা। রাত জেগে তারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা সিজদায় লুটিয়ে পড়ে, তারা জায়নামাজের উপর দাঁড়িয়ে থাকে। রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে জমিনে হাঁটে, রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তোলে। এরা হচ্ছে ইবাদুর রহমান। বিশ্বনবী যখন মাঝরাতে দাঁড়াতেন, মাঝরাতে তিনি ঘুম থেকে উঠে যেতেন মিডনাইট। বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন, বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন। ছোট্ট একটা রুম, ছোট্ট একটা চাটাই বা মাদুর, এই মাদুরের মধ্যে গাদাগাদি করে স্বামী স্ত্রী একসাথে। বিশ্বনবী আর আম্মা জান আয়েশা, নামাজ পড়ারও খুব বেশি জায়গা নাই। বিশ্বনবী ওযু করে এসে মুসল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিতেন। লম্বা সময় দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন। এই যে সুজদান ওয়া কিয়ামা, কেমন ছিল বিশ্বনবীর গভীর রাতের তাহাজ্জুদ। তাহাজ্জুদের জায়নামাজে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা তাতাফাত্তারা কদামা, আমি মাঝে মাঝে দেখতাম বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা দুটি এইভাবে ফুলে যেত। তাতাফাত্তারা কদামা, আপনি দীর্ঘ সময় 10 ঘন্টার 8 ঘন্টার সফরে থাকেন, দেখবেন পা দুইটা ফুলে গেছে, তাই না? দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায়। বিশ্বনবীর পা দুইটা এভাবে ফুলে যেত। ছোট্ট জায়গা, সেজদা দেওয়ার জায়গা নাই। বিশ্বনবী যেখানে সেজদা দেবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা বিছিয়ে ওই জায়গায় শুয়ে আছেন। বিশ্বনবী লম্বা সময়ের কিয়াম করলেন। কিয়াম শেষে বিশ্বনবী লম্বা সময় ধরে রুকু করলেন। রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী সেজদায় যাবেন, কিন্তু কিভাবে যাবেন? বিশ্বনবীর সেজদার জায়গায় আম্মা জান আয়েশা পা বিছিয়ে শুয়ে আছে, সেজদারও তো জায়গা নাই। বিশ্বনবী আলতো করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মধ্যে চিমটি কাটতেন। আম্মা জান আয়েশা বুঝতে পারতেন পা সরাতে হবে, আম্মা জান আয়েশা পাটা সরিয়ে নিতেন। বিশ্বনবী প্রাণ ভরে তার রবকে সেজদা দিতেন। দীর্ঘ সময় লম্বায় সেজদায় লুটিয়ে পড়ে থাকতেন। বিশ্বনবীর সুদীর্ঘ লম্বা সেজদা যখন শেষ হতো, আবার যখন দ্বিতীয় রাকাতের জন্য বিশ্বনবী দাঁড়াতেন, আম্মা জান আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে থাকতে। আপনারা 1 সেকেন্ড রেখে দেখেন না, পারা যাবে? ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। এজন্য বিশ্বনবী সব সময় জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। বিশ্বনবী সব সময় পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো না, এটা নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সবার আগে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা লাগার সাথে সাথে কলিজায় যে ছোবল মারবে, দাউ দাউ করে জ্বালিয়ে দিবে, ভয়ঙ্কর আগুন। এজন্য
স্কলাররা বলেন ততটুকু পাপ করো যতটুকু পাপের শাস্তি হজম করার ক্ষমতা তোমার আছে। কথা বুঝতে পেরেছেন? পাপ করা যাবে ততটুকু যতটুকু পাপের শাস্তি বহন করার, গ্রহণ করার ক্ষমতা আমার আছে। আসলে কি আমাদের ক্ষমতা আছে? কয় সেকেন্ড রাখতে পারি আগুনের উপর? হ্যাঁ, ভেবেচিন্তে বলেন না। আজকে বাসায় যে একটু ট্রাই করেন, দেখেন কতদূর রাখতে পারেন। পারবেন? আবার বিষ্ণুই বলেন, দুনিয়ার যে আগুন দিয়ে তোমরা রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না। নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। ও উম্মতেরা, জেনে রেখো, দুনিয়ার যে আগুন দিয়ে, যে লাকড়ি দিয়ে গ্যাসের চুলায় তোমরা যে রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কম পক্ষে ৭০ গুণ বেশি তেজ। বলা কয় গুণ? রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। এজন্য রহমানের বান্দারা নিজের ইবাদতগুলো তো করেই, আর ভয়ে তটস্থ থাকে, আর সব সময় বলে, আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আবার বিষ্ণু বলছেন, আমার কোন উম্মত যেন নামাজে সালাম ফিরানোর আগে এই 4টা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফিরায়। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই। 2 নাম্বার ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। পড়ে না। তাহলে মালিককে চাইবেন কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেয়া যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে? এজন্য আল্লাহ বলেন, খবরদার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারে, কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া। তিনি সব গুনাহ ক্ষমা করে দেয়, শিরকের গুনাহ ক্ষমা করে। শিরক এমন বড় পাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ। এটা একটা ক্যান্সার, এটার নাই কোনো অ্যানসার। লা ইন আশরাকতা, আল্লাহ সব নবীকে ভার্ডিক্ট করে দিয়েছে, জানাই দিয়েছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো তোমার সব আমল বাতিল হয়ে যাবে, সব থাকবে না কিছু। খবরদার। এজন্য আমরা একজনের কাছে চাবো, তিনি কে? লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা আল্লাহর নাম কিছুক্ষণ জপে, এরপরে আরেকজনের নাম জপে, এরকম করে? সব সময় একজনের নাম জপতে হবে। চিল্লায় বলে, তিনি কে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির এই 4টা। করতে পারবেন না আপনারা? রহমানের বান্দার 7 নাম্বার বৈশিষ্ট্য, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায় ভাবে কাউরে মারে না, রহমানের বান্দারা হত্যা করে না, রহমানের বান্দারা কখনো খুনি হয় না। ঠিক কি না? ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। কিপ ইন ইওর মাইন্ড মালাকার ভাইরা, অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। ওয়ালা ইয়াকতুলুনান নাফস, আল্লাহ নাফস শব্দ ব্যবহার করেছেন। প্রাণ হত্যা করে না, মানুষকে মারে না। রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে না, মানুষকে মারে না, প্রাণ বিনাশ করে না। এর কারণ মানুষ সব বানাতে পারে, প্রাণ বানাতে পারে না। কথা বলেন। মানুষ কম্পিউটার বানাতে পারে, মানুষ রকেট বানাতে পারে, মানুষ প্লেন বানাতে পারে। মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে? তো যেটা আপনি পারেন না, এটারে আপনি শেষ করবেন কেন? যেটা আমি বানাতে পারি না, সেটা আমি কেড়ে নিতে পারি? এজন্য খবরদার, রহমানের বান্দারা খুনি হয় না, অন্যের রক্তে নিজের হাতকে রাঙায় না। এটা বড় মহাপাপ। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো। আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল, সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো। পড়েন সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম! দেখেন আমাদের জান,
আমাদের সত্তা, আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে। এটা মহাপাপ। খবরদার, অন্যের প্রাণ নাশ করা যাবে না, অন্যকে মারা যাবে না। তাইলে হুজুর অন্যরে মারা যাবে না, আমি তো আমারে মারতে পারবো, আমি আত্মহত্যা করে ফেলি নাকি? হ্যাঁ, আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না, কারণ রুহু আপনি বানাতে পারেন না, তাই রুহু কেড়ে নিতে পারেন না। মান কতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। অন্যকে হত্যা যেমনি পাপ, নিজ হত্যা মানে আত্মহত্যাও মহাপাপ। যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে, কিয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে। বিষ খেয়ে যে মারা যাবে, কিয়ামতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে। স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে, ছুরি ঢুকাতেই থাকবে। গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল, ওর শাস্তি জাহান্নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে, লাগাতেই থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার। সর্বপ্রথম বিচার হবে কাবিলের। আউয়ালু মান সান্নাল কাতলা ফিল আরদ। যে কাবিল, আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিল, এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল। এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো? কারে মারছিল? এজন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড, ওই হত্যার একটা পার্সেন্টেজ গুনাহ ওর আমলনামায় আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন। হাক্কুল্লাহ, আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ, আর হাক্কুল ইবাদ, বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার। রক্তের বিচার, যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না, আল্লাহ সেদিন করবেন। এই পৃথিবীতে গুম আছে না নাই? বাংলাদেশের নিউজে শোনেন না, গুম করে ফেলছে, খুন করে ফেলছে, বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে। আহা, দুনিয়ার কেউ দেখে নাই, কোনো প্রমাণও নাই। সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে?